তো কেমন আছো তোমরা? তোমরা তো ভালো থাকবেই, সারাদিন শুধু মোবাইল নিয়ে ব্যস্ত। লায়ন কিং মুভির পরে 2024 সালে সিম্বার বাবা মুফাসার জীবন নিয়ে একটি মুভি তৈরি করা হয়, যেটার নাম রাখা হয় মুফাসা দ্য লায়ন কিং, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এটা এক্সপ্লেন করব। তো চলো শুরু করা যাক। তো মুভিটা শুরু হয় দ্য প্রাইড ল্যান্ড নামে একটা জায়গাকে দেখিয়ে, যেখানে সিম্বার একটা মেয়ে হয়েছে, যেটা আমরা আগের মুভিতে দেখেছিলাম, যার নাম রাখা হয়েছে কিয়ারা। সিম্বা তার মেয়ের সাথে অনেক খেলা করছিল, ঠিক তখনই সে গন্ধ শুকে বুঝে যায় যে নালা কোথাও একটা ফেসে গেছে। তাই সে কিয়ারাকে তার গুয়ায় রেখে বলে যে আমি তোমার মা নালাকে নিয়ে সন্ধ্যাবেলা অবধি ফিরে আসবো। এবার কিয়ারা যেহেতু একটু ছোট ছিল তাই সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সিম্বা তাকে বলে যে তোমার খেয়াল রাখার জন্য এখানে টিমন আর পুম্বা থাকবে, তাই তুমি ভয় পেও না, তোমার ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এটা বলে সিম্বা সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে রাত হতে থাকে আর ঘন মেঘ জমে বৃষ্টি পড়তে থাকে। কিয়ারা তার লাইফে প্রথমবার বৃষ্টি দেখছিল, যেটা দেখে সে একটু ভয়ও পাচ্ছিল। ঠিক তখনই সেখানে আমাদের বাদর ভাই রাফিকি চলে আসে, যাকে দেখে কিয়ারা অনেক খুশি হয়ে যায়। কিয়ারা রাফিকিকে বলে যে আমি জলকে খুব ভয় পাই, যেটা শুনে রাফিকি বলে তোমার মধ্যে যার ব্লাড লাইন আছে তারও একসময় জলকে দেখে অনেক ভয় লাগতো, কিন্তু তারা তার ভয়কে ওভারপাওয়ার করেছে, যার জন্য তারা এত সাহসী সিংহ হতে পেরেছে। কিয়ারা বলে যে সে তার বাবা দাদা মানে সিম্বা এবং মুফাসার মতো হতে চায়, কিন্তু সে কোনোদিন সাহসী হতে পারবে না। এটা শুনে রাফিকি তাকে তারই বয়সের একটা সিংহর গল্প শোনায়, যার নাম ছিল মুফাসা মানে কিয়ারার দাদা। মুফাসা তার বাবা আদি এবং মা উরুর সাথে একটা নীরব এলাকায় জন্ম নিয়েছিল, যেখানে গাছপালা খুব কম ছিল আর জঙ্গল বলতে কিছুই ছিল না। এই জন্য তার বাবা তাকে এমন একটা জায়গার গল্প শোনাতো যেখানে চারদিকে গাছপালা ছিল আর জলেরও কোনো কমতি ছিল না। ওই জায়গাটা অ্যানিমেলদের জন্য স্বর্গের মতো ছিল। জায়গাটার নাম ছিল মেলেলেই। তারা মুফাসাকে বলতো যে সূর্যের আলো ফলো করলেই মেলেলি অবধি পৌঁছে যাওয়া যাবে। এবার একদিন যখন মুফাসা তার মা এবং তার বাবার সাথে খেলছিল, তখনই হঠাৎ সেখানে বৃষ্টি শুরু হয়। সকল প্রাণীরা আনন্দে মাতামাতি করে, কারণ অনেক বছর পর সেখানে বৃষ্টি হচ্ছিল। মুফাসা একটা শুকনো খালের মধ্যে বৃষ্টির আনন্দ উপভোগ করার জন্য চলে আসে। এবার বৃষ্টির কারণে ওখানকার জলের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে। শুরুতে মুফাসা অনেক এনজয় করলেও কিন্তু হঠাৎ এখানে অনেক জল চলে আসে। আদি মুফাসাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। মুফাসা এখান থেকে বেঁচে যায় আর অনেক দূরে একটা অন্য লায়ন কিংডমে চলে যায়। সেখানে পৌঁছানোর পর যখন মুফাসার জ্ঞান আসে, সে একটা কাঠের সাহায্যে বেঁচেছিল। ঠিক তখনই সে দূরে তারই মতো একটা বাচ্চাকে দেখতে পায়, যাকে দেখে সে একটু সাহস পায়, এবং এই সিংহ বাচ্চাটার নাম ছিল টাকা। টাকা তাকে বলে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসো, ওই জলে কুমির আছে। মুফাসা এটা শুনে সাঁতার কাটতে থাকে, কিন্তু তখনই দুটো কুমিরের বাচ্চা তাকে ধরার জন্য চলে আসে আর অলমোস্ট ধরেই ফেলেছিল, কিন্তু টাকা তাকে বাঁচিয়ে নেয়। এরপরে এখানে টাকার মা ঈশা আসে আর তাকে এত দূর আসার জন্য বকাবকি করে। টাকা তাকে বলে যে আজকে আমি এই সিংহটার প্রাণ বাঁচিয়েছি। ঈশা বলে যে সেসব ঠিক আছে, কিন্তু তোমার এর সাথে মিশার কোনো দরকার নেই, তুমি এক্ষুনি আমার সঙ্গে বাড়িতে চলো। তখন মুফাসা বলে আমি বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি। এবার ঈশা যেহেতু একটা মা ছিল তাই তার অনেক খারাপ লাগে, তাই সে মুফাসাকে নিয়ে তার হাজবেন্ডের কাছে যায়, যে এই কিংডমের নবাব ছিল, যার নাম ছিল উবাসী। উবাসী মুফাসাকে দেখে ঈশার উপর অনেক রাগ হয়ে যায় আর বলে যে তুমি ওকে আমাদের কিংডমে কেন নিয়ে আসলে। ঈশা বলে যে মুফাসার এখন একটা ফ্যামিলি দরকার, তাই আমাদের ওকে অ্যাডপ্ট করে নেওয়া উচিত। উবাসী বলে যে ঠিক আছে, তাহলে টাকা এবং মুফাসার মধ্যে একটা রেস হবে, যদি মুফাসা জিতে যেতে পারে তাহলে আমার কিংডমে সে থাকতে পারবে। এরপর টাকা আর মুফাসার মধ্যে একটা রেস শুরু হয়। এবার যেহেতু মুফাসা অলরেডি অনেক ক্লান্ত ছিল, তাই সে টাকার একটু পেছনেই ছিল, কিন্তু তারপরেও টাকা তাকে জিততে দেয়, কারণ সে মুফাসাকে লাইক করত। আর এমনিতেও টাকার কোনো ভাই ছিল না, তাই সে মুফাসাকে তার ভাইয়ের জায়গা দিতে চাইছিল। রেসটা যখন শেষ হয় তখন উবাসী টাকার উপর অনেক আপসেট ছিল, কারণ রাজার ছেলে হওয়ার পরেও সে মুফাসার সামনে হেরে গেল। উবাসী বলে যে তুমি শুধু সিংহিনীদের সাথে থাকবে, মানে মেয়ে সিংহদের সাথে। এরপর মুফাসা আর টাকার মধ্যে অনেক স্ট্রং বন্ড হয়ে যায়, আর ঈশা এখন টাকার থেকে মুফাসাকে বেশি পছন্দ করে, কারণ মুফাসা সবসময় ঈশার সাথে থাকতো। সে তাকে শিকার করার কায়দা এবং কানুন শিখাতো। আর উবাসী ছিল একটা অলস সিংহ, আর সে সবসময় ঘুমিয়েই থাকতো। আস্তে আস্তে তারা বড় হয়ে ওঠে। মুফাসা সব সিংহদের থেকে আলাদা ছিল, কারণ সে অনেক দূর থেকেই বুঝে যেত যে কোন প্রাণীর গন্ধ বাতাসে ভেসে আসছে, আর সে হাওয়ার ডিরেকশন বলে দিত। এবার একদিন ঈশা মুফাসাকে নিয়ে হরিণের শিকার করতে যায়, তখন সেখানে বাইরে থেকে হঠাৎ কতগুলো সিংহ চলে আসে, যাদের রং ছিল পুরো সাদা। এবার এদেরকে দেখে ঈশা মুফাসাকে ঢাকার জন্য বলে, যাতে সে ঘাসের মধ্যে নিজেকে লুকাতে পারে। এইসব সিন দূর থেকে টাকা দেখছিল, আর সে ওই সিংহদের থেকে লুকিয়ে যায়, কিন্তু তারা মুফাসা আর ঈশাকে দেখে নেয়।
আর তাদের উপর অ্যাটাক করে দেয়। মুফাসা নিজের সাহসিকতা দেখিয়ে তাদের সঙ্গে ফাইট করতে লাগে। টাকা এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে দেখছিল, কিন্তু এই সিংহদের সাথে ফাইট করার মতো তার সাহস হচ্ছিল না। কিন্তু মুফাসার সাহসিকতার জন্য সে নিজের আর ঈশার প্রাণ বাঁচিয়ে নেয়, আর এর সাথে সাথে সে একটা সিংহকেও মেরে দেয়, যার জন্য বাকি সিংহরা এখান থেকে ভয়ে পালিয়ে যায়। এরপর গাছ থেকে টাকা বেরিয়ে আসে আর সে ঈশা আর মুফাসার কাছে ক্ষমা চায় যে তার সাহস না থাকার জন্য সে ফাইট করতে পারলো না। ঈশা বলে যে কোনো ব্যাপার না, তুমি তোমার সাহসিকতা দেখানোর জন্য আরো চান্স পাবে। এরপর এরা তিনজনই উবাসীর কাছে চলে যায়। উবাসী ঈশাকে দেখে বলে, তোমার শরীরে এই রক্তগুলো কিভাবে এলো? ঈশা বলে যে কয়েকটা সাদা সিংহ আমাদের উপর অ্যাটাক করে দিয়েছিল, তখন যদি আমার সাথে মুফাসা না থাকতো তাহলে হয়তো আজকে আমার প্রাণ চলে যেত। উবাসী মুফাসাকে তার ওয়াইফের প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বলে, কিন্তু মুফাসা বলে যে বিপদ এখনো কাটেনি, ওই সিংহগুলো কাল আবার আসবে, আমি এটা সেন্স করেই বুঝতে পারছি। উবাসী বলে যে তুমি কি করে এটা বলতে পারছো মুফাসা? মুফাসা বলে যদি আমার উপর সন্দেহ হয় তাহলে কোনো দুধ পাঠিয়ে দেখো। উবাসী তখনই চিকারুকে ওই সাদা সিংহদের বাসায় পাঠায় যাতে সে সেখানে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারে। চিকারু গিয়ে দেখে যে সিংহগুলো ওইখান থেকে পালিয়ে এসেছিল তারা এই সব কথা তাদের রাজা কিরোসকে বলছে, আর আমরা জানতে পারি যে সিংহটাকে মুফাসা মেরে ফেলেছিল সেটা কিরোসেরই ছেলে। কিরোস এই কথা শুনে অনেক রেগে যায় আর তার ছেলের বদলা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সে বলে যে সে মুফাসাকে তো মারবেই, তার সাথে উবাসীর ছেলে টাকাকেও মেরে দেবে। চিকারু এসব কথা শুনে উবাসীর কাছে যায় আর তাকে সে বলে যে মুফাসা একদম ঠিক কথাই বলেছে, কাল সকালের মধ্যেই কিরোস তার দলবল নিয়ে এখানে এসে পড়বে মুফাসা এবং টাকাকে মারতে। উবাসী আর ঈশা অনেক টেনশনে পড়ে যায়, তাই তারা ডিসাইড করে যে এখান থেকে টাকা এবং মুফাসাকে মেলেলের দিকে পাঠিয়ে দেবে, কারণ এটাই একমাত্র উপায় তাদের দুজনকে বাঁচিয়ে রাখার। প্রথমে তো তারা দুইজন যেতে চাচ্ছিল না, কিন্তু পরে তারা ঈশা এবং উবাসীকে টাটা বলে মেলেলের দিকে রওনা দেয়। সকাল হতেই কিরোস তার দলবল নিয়ে উবাসীর কাছে আসে। সে এখানে এসেই বলে যে মুফাসা আর টাকা কোথায় আছে? উবাসী বলে যে তোমাদের সঙ্গে আমরা ফাইট করতে চাই না, আর জঙ্গলের কিছু নিয়ম আছে, তোমরা এভাবে আমাদের কিংডমে আসতে পারো না। কিন্তু কিরোস এখন কোনো রুলস মানার মোড়ে ছিল না, সে তার দলবলের সাথে উবাসী আর ঈশার গ্রুপকে মেরে দেয়। অন্যদিকে মুফাসা টাকা সূর্যের আলোকে ফলো করতে করতে মেলেলের দিকে যাচ্ছিল। মাঝে মধ্যে তারা চিন্তা করছিল যে কিরোস তার ফ্যামিলির সাথে কি করলো। ঠিক তখনই তারা দেখে যে যেসব গাছপালা দেখে পাখিরা উড়ে যাচ্ছে আর জঙ্গল আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে। মুফাসা বুঝে যায় যে কিরোস তাদেরকে ফলো করতে করতে এখানে চলে আসছে, তাই তারা এখান থেকে পালাতে লাগে, কিন্তু সামনে বড় একটা ঝর্ণা চলে আসে। টাকা মুফাসাকে বলে যে এখান থেকে লাফ মারতে, কিন্তু মুফাসা একটু ভয় পাচ্ছিল, কিন্তু তাদের কাছে কোনো রাস্তা না থাকায় তারা দুইজনেই ঝর্ণার দিকে লাফ মারে। কিরোস বলে যে যেভাবেই হোক ওদের দুজনকে খুঁজে বের করো, আমি যতক্ষণ না এদেরকে মারছি আমি শান্ত হব না। এখন রাত হয়ে এসেছিল আর অনেকক্ষণ ধরে কেউ একটা তাদের ফলো করছিল। মুফাসা দেখে যে একটা সিংহিনী তাদেরকে ফলো করছে। সিংহিনীটার নাম ছিল সারাবি, যে একটা রাজ্যের রাজকুমারী ছিল আর সে জঙ্গলে হারিয়ে গিয়েছিল। সারাবির সাথে তার একটা অঙ্গরক্ষকও ছিল যার নাম ছিল জাজু। এরপর এরা চারজন একসাথে হয় যাতে তারা একটা টিমের মতো কাজ করতে পারে। পরের সিনে আমাদেরকে একটা বড় গাছ দেখানো হয় যেখানে অনেকগুলো বাদর থাকতো। তারা সবাই মিলে একটা বাদরের উপর চিল্লাতে লাগে, কারণ সে সবার থেকে আলাদা দেখতে ছিল আর তার কাছে কিছু স্পেশাল পাওয়ারও ছিল, যার জন্য চিতাবাঘগুলো তাকে মারার জন্য গাছে উঠে পড়তো। তাই সব বাদররা মিলে ডিসাইড করলো যে তারা এই বাদরকে তাদের গ্রুপ থেকে বের করে দেবে। এই বাদরটাও তাদের গ্রুপ থেকে আলাদা হওয়ার জন্য রেডি ছিল। টাকা, মুফাসা, সারাবি আর জাজু রাতে যখন যাচ্ছিল তখন তারা রাফিকিকে দেখতে পায়। তারা রাফিকিকে দেখে শক্ত হয়ে যায়, কারণ রাফিকি অন্য বাদরদের মতো দেখতে ছিল না। তারা রাফিকিকে জিজ্ঞাসা করে যে মেলেলি কোন দিকে আছে, আমরা কি সঠিক ডিরেকশনে যাচ্ছি? রাফিকি তার পাওয়ার ইউজ করে বলে যে হ্যাঁ, তোমরা একদম সঠিক ডিরেকশনেই যাচ্ছ। এবার যেহেতু রাফিকি এখন ফ্রি ছিল তাই সে তাদের সঙ্গে মেলেলি যাওয়ার জন্য রেডি হয়ে যায়, কারণ মেলেলি সব অ্যানিমালদের জন্য ছিল স্বর্গের মতো। পরের দিন যখন তারা হাঁটছিল তখন টাকা মুফাসার কাছে আসে এবং বলে যে সে সারাবিকে ভালোবাসে ফেলেছে। বেসিক্যালি টাকা মুফাসার কাছ থেকে আইডিয়া নিচ্ছিল যে কি করে সে সারাবিকে প্রপোজ করবে। মুফাসা বলে যে তুমি ওকে গিয়ে বলো যে ওর গা থেকে ফুলের গন্ধ বের হয়। টাকা বলে যে তুমি এটা কি করে জানলে মুফাসা? মুফাসা বলে যে তুমি জানো যে আমার ঘ্রাণ শক্তি অনেক বেশি, অন্য সিংহদের তুলনায় তো বেশি। এরপর টাকা গিয়ে সারাবিকে এই কথাটাই বলে। এটা শুনে সারাবি অনেক ইমপ্রেস হয়ে যায়। এরপর তারা দুজনে কথা বলতে বলতে সামনের দিকে এগোয়। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে কিরোস তার দলবলকে নিয়ে এখানে চলে এসেছে। এখন তারা বাজেভাবে ফেসে গিয়েছিল। ঠিক তখনই রাফিকির মাথায় একটা বুদ্ধি আসে। সে দেখে যে হাতির দল এখান থেকে ক্রস করছে, তাই তারা যদি এখন কিছু একটা করতে পারে তাহলে হাতিগুলো পাগলের মতো এদিক ওদিক দৌড়াবে আর এই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যাবে। এরপর রাফিকি একটা বড় মৌমাছির বাসা দেখতে পায়। তারপর সে একটা লাঠি দিয়ে সেই বাসাটাকে ভেঙে দেয়, যার জন্য বাসায় থাকা মৌমাছিরা হাতিদের তাড়া করে আর হাতিরা এদিক ওদিক দৌড়াতে লাগে। রাফিকির এই আইডিয়ার জন্য কিরোস তার দলবল তাদেরকে ধরতে পারে
পারে না, কিন্তু এই চক্করে একটা হাতির সারাবির সঙ্গে ধাক্কা লাগে, যার জন্য সারাবি এখানেই বেহুশ হয়ে যায়। অন্যদিকে এরা চারজন একটা সিটের নিচে লুকিয়েছিল, কিন্তু সারাবিকে এই অবস্থায় দেখে শুধু মুফাসাই তাকে বাঁচানোর জন্য যায়। কিছুক্ষণ পর সারাবির যখন জ্ঞান ফিরে তখন সে তাদেরকে বলে যে কে আমাকে বাঁচালো। মুফাসা বলে যে তোমাকে টাকা বাঁচিয়েছে। টাকা এটা শুনে অনেক অবাক আর একটু খুশিও হয় যে মুফাসা তার নাম নিল। এরপর সারাবি টাকাকে থ্যাংক ইউ বলে, আর আবার তারা সবাই মেলেলির দিকে এগুতে লাগে। পরের দিন তারা আস্তে আস্তে বরফের পাহাড় অব্দি চলে আসে। রাফিকি তার স্পেশাল পাওয়ার ইউজ করে বলে যে এই পাহাড়টা ক্রস করলেই আমরা মেলেলি দেখতে পাবো। অন্যদিকে কিরোসও তাদের ফলো করতে করতে পাহাড় অব্দি চলে এসেছে। মুফাসা বুঝে গিয়েছিল যে কিরোস তাদের ফলো করতে করতে মেলেলি অব্দিও পৌঁছে যেতে পারে। এর জন্য সে জাজুকে বলে যে সে যেন উপরে গিয়ে বরফগুলোকে নিচে ফেলে দেয়, তাহলে তাদের পায়ের ছাপ ওখানেই মিটে যাবে। জাজু ঠিক তেমনটাই করে আর মুফাসার আইডিয়া ওয়ার্ক করে যায়। এরপর যখন তারা হাঁটছিল তখন সারাবির ওই দিনের কথা মনে পড়ে যায় যেদিন সে হাতিদের মধ্যে বেহুশ হয়ে গিয়েছিল। সে মুফাসাকে বলে যে সত্যি সত্যি বলো, ওই দিন টাকা আমাকে বাঁচিয়েছিল নাকি তুমি? মুফাসা বলে যে টাকাই তোমাকে বাঁচিয়েছিল, কিন্তু সারাবি বলে যে মিথ্যা কথা বলো কেন, তুমি আমাকে ওই দিন বাঁচিয়েছিলে। এবার এত করে বলার পর মুফাসা এই কথাটা অ্যাকসেপ্ট করে নেয় আর দুজন দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। পাটপার শালা। এবার এইসব কিছু টাকা দূর থেকে দেখছিল আর এইসব কিছু দেখে সে অনেক রেগে যায় যে মুফাসা তার ভালোবাসাকে কেড়ে নিল। সহমত প্রিয় অভিভাবক সহমত। এরপর সে ডিসাইড করে যে মুফাসাকে সে ধোকা দেবে। সে ওই দিন রাতেই কিরোসের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কিরোস যখন তার সামনে আসে তখন টাকা তাকে বলে যে আমি তোমার গ্রুপে জয়েন করতে চাই, কারণ আমিও মুফাসাকে মারতে চাই। কিরোস তাকে দুহাত খুলে নিজের গ্রুপে ওয়েলকাম করে। কিরোস বলে যে ঠিক আছে, তাহলে কালকে যখন তোমরা যাবে তখন পায়ের ছাপটা মুছবে না, না হলে আমরা তোমাকে ফলো করতে পারবো না। পরের দিন মুফাসা তাকে জিজ্ঞাসা করে যে সারা রাত তুমি কোথায় ছিলে টাকা? টাকা বলে যে আমি শিকার করতে গিয়েছিলাম, কিন্তু কিছুই সেরকম পাইনি। এরপর তারা এগুতে লাগে আর ফাইনালি মেলেলি অব্দি পৌঁছে যায়। মেলেলি এমন একটা রাজ্য ছিল যেখানে সব দিকে সবুজ ছিল আর ওই রাজ্যের প্রাণীরা সবাই হাসি খুশি থাকতো। কিন্তু তারা যখন এখানে পৌঁছায় তখন বাকি প্রাণীরা তাদেরকে দেখে বলে যে তারা যেন এখান থেকে চলে যায়, কারণ কিরোস তাদেরকে খুঁজছে আর সে যদি একবার এখানে চলে আসে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। মুফাসা বলে যে কিরোস এখানে কোনোদিনও আসতে পারবে না, কারণ আমরা আমাদের পায়ের ছাপ কোথাও রাখিনি। কিন্তু তখনই এখানে কিরোসের এন্ট্রি হয়। মুফাসা কিরোসকে দেখে অনেক অবাক হয়ে যায়, কিন্তু কিরোস তাকে বলে যে আমরা শুধু এখানে টাকার জন্যই আসতে পেরেছি, কারণ সে সব জায়গায় পায়ের ছাপ ফেলে এসেছে। মুফাসা বিশ্বাসই করতে পারছিল না যে টাকা তাকে ধোকা দিয়েছিল। এরপর এখানে কিরোস আর মুফাসার মধ্যে ফাইট শুরু হয়ে যায় আর বাকি এনিমেলরাও কিরোসের গ্রুপের সাথে ফাইট লাগে। কিরোস এখানে মুফাসাকে খুব মারছিল, টাকা এসব দূর থেকে দেখছিল। ঠিক তখনই সে তার মা ঈশার কথা মনে পড়ে যায় যে সে কোনোদিন না কোনোদিন তার সাহসিকতা দেখানোর সুযোগ পাবে। এবার যখন কিরোস মুফাসার মুখে থাবা মারবে তখনই টাকা তার থাবার সামনে চলে আসে আর মুফাসার জায়গায় টাকার মুখে থাবা লাগে আর একটা স্কার পড়ে যায়, মানে দাগ। এরপর তারা দুজনে মিলে কিরোসকে জলে ফেলে দেয় আর তারা উপরে একটা পাথর ফেলে দেয়। এরপর মুফাসা এখানকার রাজা হয়ে যায়, কারণ সে কিরোসের থেকে সবার প্রাণ বাঁচিয়েছিল। এরপর মুফাসা এখানে তার মাকেও দেখতে পায়, যে তাকে ছোট থেকে এখানে বড় অবস্থায় দেখছিল, একদম বড় অবস্থায় দেখছিল। সব প্রাণীরা এখানে টাকাকে বের করে দিতে বলে, কিন্তু মুফাসা তাদেরকে বলে যে যতক্ষণ আমি এই রাজ্যের রাজা থাকবো ততদিন পর্যন্ত টাকা এই রাজ্যে থাকবে। এরপর সে এটাও বলে যে আজকের পর থেকে সে টাকার নাম কোনোদিনও নিজের মুখে উচ্চারণ করবে না। টাকা বলে যে ঠিক আছে, তাহলে আজকে থেকে আমার নাম রাখবো স্কার। যখনই কেউ আমাকে স্কার বলে ডাকবে ততবারই আমি আমার ভুলটা বুঝতে থাকবো। কিয়ারাকে এই গল্প শোনাতে শোনাতে সকাল হয়ে গেছিল। এই গল্পটা শুনে কিয়ারার সাহস বেড়ে গিয়েছিল। এরপর সে দেখে যে সিম্বা নালাকে নিয়ে এখানে আসে আর তাদের সাথে তাদের নিউলি বর্ন বেবি আসে, যাকে দেখে কিয়ারা অনেক খুশি হয়ে গিয়েছিল। আর এই ঘটনার সাথে সাথেই এখানেই মুফাসা দ্য লায়ন কিং মুভিটি শেষ হয়ে যায়। তো এটাই ছিল তাদের বাপদাদাদের কমপ্লিট স্টোরি। তো তোমাদের কাছে এটা কেমন লাগলো? আমার তো স্কারের জন্য খারাপ লাগতেছে, শালা অতটাও খারাপ ছিল না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রাইব করে দিও। বাবু ভালো না বাবু, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।